সকাল রেডি হয়ে নিয়েছি, ঋষিখোলার উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়বো। আর আজকেই হচ্ছে শেষ দিন আমাদের ট্রিপের। একটু মন খারাপ, কি আর করা যাবে, ঠিক আছে আবার হবে, আসছে বছর আবার হবে। আর এখন আমরা বেরিয়ে পড়ি আপাতত ব্রেকফাস্টের জন্য। গাড়ি চলে আসবে, দেরি হয়ে যাবে না আমাদের। টাটা। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট আলুর পরোটা আর চাটনি রয়েছে এখানে ভ্যারাইটিস রকমের, আর ঘন গাঢ় দুধ চা। আজকে ব্রেকফাস্টে জাস্ট জমে যাবে, রাস্তাও জমে গেছে, রাস্তাতেও জমবে। রাস্তাতে কি জমবে, কার কি হবে আলু পরোটার সঙ্গে আমাদের আলু পরোটা বেরোবে রাস্তায়। সবাই আমাদের ডিজাইন করেছে খাবারের। এই যে ডিজাইনটা ভালো লাগছে, এই ডিজাইন আর একটা ডিজাইন কি হচ্ছে এটা, কি তোমরা তো আবার একটা ডিজাইন করছে। এ পুরো মমতার ভাইসালা দেখ ঘেটে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমাদের গাড়িও এসে গেছে। এবার আমরা রওনা দেবো ঋষিখোলার উদ্দেশ্যে। আজকে তো শেষ দিন, একটু মন খারাপও রয়েছে। ভেতরে জ্বালাটা থেকেই যাবে। হ্যাঁ, কালকে যা লাগিয়ে এসেছিল যেন তোর সব জিনিসটি খেয়ে এসেছিল। গ্যাংটক থেকে চলে এসেছি আমরা এখন ঋষিখোলায়। ঋষিখোলায় এখন প্রচণ্ড গরম, সবাই চান করার ড্রেসে পরে নিয়েছি। এবার আমরা যাব নদীতে চান করতে, লাঞ্চ সেরে তারপর নদীতে চান করতে যাব। লাঞ্চের টেবিলে দিদি লাঞ্চ বাড়ছে, আমরা সবাই রেডি এখন লাঞ্চ টাঞ্চ করে নদীতে চান করার জন্য। হাই ট্রেনে এখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে মনে হচ্ছে 4 দিন থেকে যাই, বাট আমাদের একদিনই। এখানে একটা জিনিস দেখাই, আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে আছে ডাল, একটা ফুলকপি বাঁধাকপি সব দিয়ে একটা মিক্সড ভেজ, আর ডিমের কারি, স্যালাড, পাঁপড় আর আচার। আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। এখানে খাওয়া দাওয়া কেমন? এই জায়গাটা খুব সুন্দর। আর এখানে যে ট্রি হাউস আছে, আমরা এখন ট্রি হাউসের উপরে যাবো। বুঝলাম নামটা কি বললো, ভুলে গেছি। ও তার কি মনে হচ্ছে বাদাম গুলো, বাদাম কি বাদাম, কিছু একটা ফল আছে, জানি না খাওয়া যায় কিনা, তবে কাঁচা জায়গাটা খুব সুন্দর। কমেন্টে জানিও সবাই এটা কি ফল হতে পারে, আমরা বুঝতে পারছি না। ফলটাকে দেখো, আমার মনে হচ্ছে বাদাম। আসবো কি বাদাম হবে নাকি, আমি তো বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে অবশ্যই জানাবে এটা কি ফল হতে পারে। বেশ ভালো জায়গা, সুন্দর জায়গা না? কেমন লাগছে? হেভি লাগছে, কিন্তু এই ফলটা কি ফল বুঝতে পারছি না রে ভাই। হ্যাঁ, আমি তো পেরে নিয়েছি, কাকে দেবো বুঝতে পারছি না। কি সুন্দর লেজ নাড়াচ্ছে দেখো। তুই নিয়ে যাবি ওকে? আরে চুমু খেয়ে না তুই। ও আমার পাল্লায়। এটা বেনারস। জলের কি নাববি তোরা? জলে আর নাবিস না তোরা, এই করতে থাক। ঋষিখোলা জায়গাটি একেবারেই অফবিট জায়গা। এই জায়গাটির রেকমেন্ডেশন আমাদের ট্যুর অপারেটর দাদা করেছিলেন। আমাদের প্রথমে এখানে কোনো ধারণাই ছিল না যে জায়গাটি এত সুন্দর হতে পারে, তবে এখানে আসার পর আর বাড়ি ফেরার ইচ্ছেই হচ্ছিল না। এখন আমি প্রত্যেককে বলবো বা আমি রেকমেন্ড করব, কেউ যদি সিকিমের ট্যুর করেন 1 বা 2 দিন এখানে অবশ্যই আসবেন, অথবা আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে 2-1টা ছুটির দিন এখানে কাটিয়ে যেতে পারেন। এখানে চারিদিকেই পাহাড় ঘেরা পরিবেশ এবং মাঝখানে বয়ে চলেছে একটি
সুন্দর পাহাড়ি নদী। এই নদীর ধারে বিভিন্ন রকমের কটেজ রয়েছে বিভিন্ন নামে, আর এখানে কটেজগুলোতে থাকার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে বুকিং করতে হবে। আমাদের হোটেলটির নাম ছিল মাঙ্কি লজ, আমরা যে লজটায় ছিলাম। এখানে পরিষেবাও খুবই ভালো, সেখানেও থাকতে পারেন। আপনারা এই পাহাড়ি নদীর ধারে স্নান করা, বনফায়ার এবং ফিশিং এছাড়াও নানা ধরনের অ্যাক্টিভিটিস ইত্যাদির আনন্দ নিতে পারেন। দুদিকে পাহাড়, মিডিলে ঝর্ণা, ঝর্ণার জলে আমরা চান করছি। ভালো লাগছে, এটা একটা অন্যরকম নতুন এক্সপেরিয়েন্স, বেশ ভালো। সবাই এখন চান করতে করতে 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। এবার উঠে তাড়াতাড়ি করে বারবিকিউ আছে সেটা করতে যাবো। আমাদের ক্যাম্পের দেওয়ালে এসে ধাক্কা মেরেছে, আমাদের বিল্ডিংয়ের ক্যাম্পের বিল্ডিংয়ে এসে ধাক্কা মেরে পড়ে গেছে, একটু অসুস্থ হয়ে গেছে। আমি দিয়ে আসছি ক্যাম্পের ওনারকে, ওনার অনেক পশু পাখি আছে, ওনার একটু আইডিয়া আছে, ওই জন্য দিয়ে আসছি ওনাকে। সামনে থেকে আমাদের সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে পকোড়াও চলে এসছে, আর এই যে পকোড়া, গরম গরম পকোড়া, আর এই যে আমাদের সব চা। এরা খুব এক্সাইটেড, ঠান্ডা হয়ে যাবে বলে এরা খুব এক্সাইটেড। কেমন হয়েছে? এটা কি পকোড়া? ভেজ। গুড মর্নিং। আমরা সবাই সকাল থেকে উঠে পড়েছি। সকালে মর্নিংয়ের টিও চলে এসছে, চা। সবাই মিলে আমরা ফিরে চা খেয়ে নেবো, নিয়ে আবার ব্রেকফাস্ট করবো। আজকে শেষ দিন, আর একটা বেলা শুধু রয়েছে, এরপর আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। একটু মন খারাপ হচ্ছে। দেখি কাঁদছিস তুই? কাঁদছিস নাকি? পরিবেশটা সকালে খুব সুন্দর এখানে, সঙ্গে চাটাও। আপনি কাঁদছিস নাকি রে? হ্যাঁ, ভালো লাগছে না। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি সবাই। আর আজকে ব্রেকফাস্টে আছে ঘুগনি আর মেথি কচুরি। খুব সুন্দর বানিয়েছে, গন্ধ তো খুব ভালো হচ্ছে। এবার খেয়ে দেখার পালা। কেমন হয়েছে? ঘড়িতে এখন বাজে 9:44। আমাদের সব ব্যাগপত্র বাইরে বের করে ফেলেছি, গাড়িও এসে গেছে। আমাদের 7 দিনের সিকিম ট্যুর এখানেই শেষ। এবার বাড়ি ফেরার পালা। তবে এই পাহাড়ি পরিবেশ ছেড়ে যেতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল। সেদিন প্রত্যেকেরই মন খারাপ ছিল। ফেরার পথে NH10 রাস্তায় ধস নামার কারণে আমাদের গাড়িটি 2 থেকে 2.5 ঘন্টা মতো জ্যামে আটকে ছিল।
আমি এই সম্পূর্ণ ট্যুরে কোথাও কোনো খরচের কথা মেনশন করিনি, কারণ এই পুরো ট্যুরটি ছিল আমাদের ট্যুর অপারেটরের দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের এই ট্যুরের প্যাকেজ ছিল মাথাপিছু 12,500 টাকার মতো। আমি আমাদের ট্যুর অপারেটরের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব, প্রয়োজনে আপনারা নিয়ে নিতে পারেন। আমরা এনজিপিতে নেমে গেছি আর ওয়েট করছি ট্রেনের জন্য। এখনো মোটামুটি 5 থেকে 6 ঘন্টা বাকি আমাদের ট্রেন আসার। প্রায় সন্ধ্যে 7:45 আমাদের 7:45 আমাদের দার্জিলিং মেল আছে, কিন্তু আমরা দুপুরবেলায় স্টেশনে পৌঁছে গেছি। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। স্পেশাল থালি নিয়েছি, বেশ ভালোই রান্নাবান্না বেশ ভালোই, পেট ভরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপর ওয়েটিং রুমে আমরা খাওয়া দাওয়া করছি। আমরা আমাদের লাগেজগুলো ক্লক রুমে রেখে লাঞ্চ করতে গেছিলাম। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, এবার আমরা যাচ্ছি ওয়েটিং রুমের দিকে। আরে এমনি হেঁটে নেমেছো না? আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার বাড়ি ফেরার পথে। আর এরপর একটু বাদেই আমরা খাওয়া দাওয়া করে নেবো ট্রেনে, তারপরে শুয়ে পড়বো। সবাই প্রচন্ড টায়ার্ড। কাল 5টা 5:30টার মধ্যে শিয়ালদায় পৌঁছে যাবো। তারপর শিয়ালদা থেকে আবার ট্রেন পাল্টে ব্যারাকপুর, তারপর সেখান থেকে তো বাড়ি আশা করি 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো, 8টা 8:30টার মধ্যে। আর আজকের ব্লগটা এটুকুই, সিকিম ট্যুর এখানেই এন্ড। এরপর আবার অন্য ব্লগে দেখা হবে, অন্য ট্রিপ আমরা আবার করবো। এটা তো আমাদের ফার্স্ট ট্রিপ ছিল একসঙ্গে, পরে আবার হবে, আরও ট্রিপ হবে। প্রত্যেক বছর চেষ্টা করবো একটা করে এরকমভাবে ট্রিপ করার, আর এগুলো ব্লগের মাধ্যমে স্মৃতি করে থাকবে।